নবী মক্কি জিন্দেগিতে তিনটা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত। আমার ভাইরা দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব কোন এক সময় ইয়াসরিবে হিজরত করলেন। হিজরত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে নবীজি মক্কা বিজয় করার জন্য মক্কাতে আবার আসলেন। আমার ভাইরা আসার পরে আল্লাহর নবীর সাথে ১০,০০০ সাহাবী, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা প্রথম নবীজির সাথে ছিল ৪০ জন। কয়জন? ৪০ জন। এবার ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বৃত হয়েছে, বাতিল দুর্বৃত হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ইন্তেকালের পরে তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইন্তেকালের পরে আমার নবী হযরত আলীকে লইয়া গেলেন আবু তালেবের কবরের পাশে দোয়া করার জন্য। ইয়াদু ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করার জন্য কবরের পাশে যখন দাঁড়াইয়া গেলেন, আমার ভাইরা আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার। নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয়। আল্লাহ বলেন নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় যে তারা মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সেমতে আবু তালেবের কাফের অবস্থায় মৃত্যু হওয়ায় আল্লাহর নবীর অন্তরে মনের ব্যথা হয়ে যায়। আমার ভাইরা আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিলেন, ও নবীজি মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিলেন আয়াতের মাধ্যমে। আল্লাহর নবীর অন্তরে ব্যথা, আবু তালেব কাফের অবস্থায় মারা গেছেন। আমার বেরা অন্তরে ব্যথা নিয়ে নবীজি দাঁড়ায় রয়েছেন। আল্লাহ তাআলা আবার নবীজির সান্ত্বনা দিয়ে জানাইয়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সিল্লাকান মারহাবা। আমার আল্লাহ বলেন, হে নবীজি, আপনি যাকে চান তাকে হেদায়েতের পথে আনতে পারেন না, পক্ষান্তরে মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় তাকে হেদায়েত দান করে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? হেদায়েতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখছেন। আল্লাহু আকবার। হেদায়েতের চাবিকাঠি আল্লাহ কোন নবী, রাসূল, গাউস, কুতুবের হাতে ছেড়ে দেয় নাই। আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, হে নবীজি আপনি যাকে চান তাকে হেদায়েতের পথে আনতে পারেন না, পক্ষান্তরে মালিক আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ জানায় দিলেন, রব্বুল আলামিন জিবরাইল দ্বারা সান্ত্বনা দিলেন, ও নবীজি আপনি দুঃখ পাবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, এক আবু তালেব চলে গেছে, নবীজি ব্যথা পেয়েন না অন্তরে। আপনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে আমি আল্লাহ মুসলমান করে আপনারে দান করেছি। যার কারণে নবীজি ভালোবাসতেন, হযরত আব্বাসকে ভালোবাসতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লিল আব্বাস। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লিল আব্বাস। আমার ভাইরা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের খতিব যারা শুক্রবার জুমার নামাজি সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় হাদিসটা উচ্চারণ করে কি করে না? জোরে কোন আল্লাহুম্মা গফির লিল আব্বাস। আমার ভাইরা দোয়া করেছেন নবী। আল্লাহ বলেন, নবীজি হাত নামান, আমি আল্লাহ আপনার চাচা আব্বাসকে মাফ করে দিয়েছি। শুধু তাই নাই, আব্বাসের জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার শাসনামলে রাষ্ট্রের মধ্যে বৃষ্টি হয় না। হাদিসের ভিতরে আছে হযরত ওমর দোয়া করলেন, আল্লাহ গো রহমতের নবীর চাচা আব্বাসের উসিলায় আল্লাহ মক্কাতে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও।
সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি নামিয়ে দিলেন। তাহলে বোঝা গেল রহমতের নবীর চাচার দাম আল্লাহর কাছে আছে না নাই? আমার ভাইয়েরা, সে মধ্যে নবীজিকে বলা হলো, নবীজি গো ব্যথা পেন না, আমি আল্লাহ হযরত আব্বাসকে আপনাকে দান করে দিয়েছি, আপনার দুঃখ করার কোনো কারণ নাই। আমার নবীজি, আল্লাহ বলেন হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ রেখে দিয়েছি। হ্যাঁ নবীজি, আপনি হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, যেমন বৃহস্পতিবার জুমার রাত্রিতে দোয়া কবুল হয়। আজকে কোন রাত্রি? আরো জোরে কোন রাত্রি? আলহামদুলিল্লাহ কোন। এই রাত্রিতে যেই ব্যক্তি মারা যাবে, আমার নবীজি বলেন মান মাতা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইয়াউমুল জুমআ ওয়াকিয়া আযাবাল কবরি, যে ব্যক্তি জুমার দিনে জুমার রাত্রিতে যার মৃত্যু হবে, আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে। মুসলমান ভাইরা, সে মতে নবীজি জুমার রাত্রিতে নবীজি হাত তুলে দোয়া করলেন, ইয়াদু ইলাল্লাহ। মুসলমানদের সংখ্যা কম, মাত্র 39 জন মুসলমান নবীর সাথে আমার নবীজি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন। আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে যেতে পারি না, ইসলামের শক্তি নাই মালিক, তুমি ইসলামের শক্তি বাড়াইয়া দাও। দুইজনের নাম উল্লেখ করে নবীজি জুমার রাত্রিতে দোয়া করলেন। 1 নাম্বার হযরত ওমরের জন্য, 2 নাম্বার আবু জেহেলের জন্য দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে কবুল মঞ্জুর করে নিলেন। নবীজি বলেন আনা আখিরাল আম্বিয়া, আমি হলাম শেষ নবী, তোমরা হইলা শেষ উম্মত। ওয়া আনতুম আখিরাল উমাম, তোমরা হইলা শেষ উম্মত, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তোমরা শেষ উম্মত, তোমাদের পরে কোনো উম্মত আসবে না, আমি নবীর পরে কোনো নবী আসবে না। নবীজি বলেন যদি নবী আসতো, আমার আল্লাহ হযরত ওমরকে নবী করে পাঠাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আবার ভাইরা, রহমতের নবী, বরকতের নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ভালোবেসেছেন। কেমন ভালোবাসা! আল্লাহর নবীর ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলছেন, নবীজি আমি মুসলমান, আল্লাহ করে দিয়েছেন, আর ভয় নাই, প্রকাশ্যে কাবায় গিয়া আজান দিব। আল্লাহু আকবার বলেন। নবীজি ভয় নাই, তরবারি নিয়ে হযরত ওমর দৌড়াইল। নবীজি 39 জন মুসলমান আপনার আমারে দিয়ে আল্লাহ 40 পুরা করলো। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য 40-এর একটা মর্তবা আছে। 40 বছর বয়সে নবীদেরকে নবুয়তি দেওয়া হয়। আমার বেলা তাবলীগ জামাতে গেলে 40 দিন থাকে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? 40 দিন পর আমার ভাইরা মায়ের পেটে সন্তান রক্ত জমা হয়। 40 দিন পরে আমার ভাইরা মাংস পিণ্ডিতে জমা হয়। এইভাবে 40-এর অনেক মর্তবা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা কাবার চত্বরে আজান দিলেন। আজান আমার ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিলেন মধুর কণ্ঠে আজান। আজানের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওলামায়ে কেরাম দেখলে আপনি মহব্বত করবেন, ওলামায়ে কেরামকে দেখলে ভালোবাসবেন, তাজিম করবেন, সম্মান করবেন। মান সাল্লা আলিমান তাকিয়ান ফাকা আন্নামা সাল্লা নাবিয়ান। একজন হক্কানি ওলামায়ে কেরামের পিছনে ইক্তেদা করলেন, সেজন্য বনি ইসরাইল বংশের একজন নবীর পিছনে ইক্তেদা করলো। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম দেখলে সম্মানের দরকার আছে না নাই? আমরা অনেক সময় আমাদের দেশে, সব জায়গায় না, অনেকেই মনে করে মাদ্রাসার তালেবে আলেম ছাত্ররা হেঁটে গেলে, হ্যাঁ হুজুররা হেঁটে গেলে কোন বান দাওয়াত পাইছে ফালাইছে দৌড়। কথা কর না কে? হ্যাঁ, হুজুররা যখন জোরে যায় রাস্তা দিয়ে, এই পাকা রাস্তার নাম নিতে, এখান থেকে যদি হাইটে হাইটে জোরে যায়, নু দাওয়াত পাইছে ফালাইছে দৌড়। আর হুজুররা যদি আসতে যায়, হ্যাঁ পরের বাড়ি খাওয়া, তো এমন খাওয়া খাইছে পেটটা ফুলে হালাইছে, নলবাড়ি পেটতেছে। হুজুররা জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। কথা বলেন ঠিক না বেটি? আপনি গেলে কাবালা নাকি?
কিছু কিছু আছে, সবাই না, সব মানুষ না, এরকম মানুষ আছে না নাই জোরে কোন? বহুত আছে। এই জন্য অবস্থার থেকে হুজুররা দেখলে আপনি একটু মন খারাপ করবেন তা না। এক মুষ্টি চাউলের জন্য মাদ্রাসার পোস্টার নিয়ে আপনার বাড়ির দরজায় যখন গেছে, আপনি ধাক্কা দিয়া তাড়ায় দিবেন না, কঠোর ভাষায় কথা বলবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ নিষেধ করেছেন একদিন মিসকিন যদি তোমার বাসায় হানা দেয়, হাজির হয়, তারে ধমক দিয়া তাড়াইয়া দিও না, নরম ভাষায় তাড়াইয়া দাও। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান হাজিরিন, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইয়া নবী মক্কি জিন্দেগিতে 3টা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত। আমার ভাইরা, দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব কোন এক সময় ইয়াসরিবে হিজরত করলেন। হিজরত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে নবীজি মক্কা বিজয় করার জন্য মক্কাতে আবার আসলেন। আমার বেরা আসার পরে আল্লাহর নবীর সাথে 10,000 সাহাবী, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রথম নবীজির সাথে ছিল 40 জন। কয়জন? 40 জন। এবার 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বৃত্ত হয়েছে, বাতিল দুর্বৃত্ত হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমানদের সংখ্যা ছিল কম, আল্লাহ হাজার হাজার মুসলমান বানা নবীর সাথী করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বেরা 10,000 সাহাবীর নারায়ে তাকবীরের ধ্বনিতে মক্কার অলিগলি মুখরিত। আমার নবীজি খুশি। হযরত বেলালকে ডাক দিলেন, হযরত আলীরে ডাক দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন। তোমরা কোথায়? আসো। আমার বেলাল কোথায়? আমার আশিক বেলাল কোথায়? সে খানাই কাবার ছাদের উপরে উঠবে। ছাদের উপরে যখন আজান দিল, আমার রাসূলুল্লাহ কণ্ঠে যখন আজান দিল, মক্কার আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। এই জন্য আজানকে সম্মান করবেন। আজানকে সম্মান করা মানে মহান আল্লাহরে সম্মান করা। মাদ্রাসাকে সম্মান করা, পক্ষান্তরে নবীজির সম্মান করা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তুমি কোথায়? আনাল্লাযী সাম্মাতানি উম্মি হায়দার। হযরত আলীর নাম হলো হায়দার। জন্মের পরে তার মা নাম রাখছে হায়দার। আমার ভাইরা, নবীজি বলেন, আমি নাম রাখলাম আলী। আল্লাহ জানায় দেয়, ও নবীজি আপনি রাখলেন আলী, আমি রব্বুল আলামিন নাম রাখলাম আসাদুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা।